আয়াতে বলতেছেন, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা দান করবে, আমেলা সলিহা করবে, ইসলামিক কাজে লাগাবে, সেবামূলক কাজে লাগাবে, মহা সংকটে বিপদে একে অপর ভাইয়ের পাশে দাঁড়াবে। এটা আল্লাহর ওয়াদা। আপনার এত টাকা পয়সা কে দিয়েছে বলতে পারবেন? যদি পরিশ্রম করেই যদি টাকা আলা যাইতো, সবচেয়ে বেশি টাকা আলা হয়তো হলো দিনমজুররা, মাসা কামলারা, ওই রিক্সা চালকরা, তারা বেশি পরিশ্রম করে। আল্লাহ আপনাকে টাকা দিয়েছে বিধায় আপনি টাকাওয়ালা। আর আল্লাহ বলতেছে মিম্মা রাযাকনা আনফিকু, তোমরা দান করো, খরচ করো ইসলামিক কাজে, সেবামূলক কাজে, মুসলমান ভাইয়ের বিপদে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন যে যদি আমরা এই দানগুলা করি, আমরা তো ব্যাংকে কিছু পার্সেন্ট ইন্টারেস্টের জন্য টাকা রাখি, যেটা সম্পূর্ণ হারাম। 81 জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। কিন্তু আল্লাহর বিজনেস কি জানেন? যারা দান সাদাকা করবে এগুলাকে 700 গুণ বৃদ্ধি করানো হবে। বৃদ্ধির ক্ষেত্রে যারা পাওয়ার সম্পর্কে জানেন, যারা সূচক লগারিদম সম্পর্কে জানেন, যত বেশি পাওয়ার হবে তত ডিজিট বাড়বে। এতটুক মাথায় রাখেন, অল্প 10 টাকা দানই আসরের মাঠে কোটি কোটি টাকার চেয়ে তো বেশি কার্যকর হবে। এরপরে দান সম্পর্কে যে আরো বলতে চাই, এই যে বালা মুসিবত, এই যে অ্যাক্সিডেন্ট, হঠাৎ মৃত্যু, এইগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝে এইগুলা থেকে বাঁচিয়ে রাখেন। মানে কি, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতের মধ্যে অন্যতম হলো পিতামাতা, তারপরে হলো কি যে দান সদকা। আমলে সলিহা যারা করে তাদের উপরে এই আযাব গজব কম আসে, তাদের উপরে বিপদ বালা মুসিবত কম আসে। এরপরে যদি আমরা আরো যাই দানে করার ফজিলত, আমরা সবাই গুনাহগার, বুঝি না বুঝি, জানি অজানা, আমাদের প্রকাশ্যে গোপনে আমাদের চিন্তা চেতনায় কার্যকরবে এত গুনাহ হয়ে গেছে আমরা নিজেরাও বুঝি না। এই গুনাহ থেকে যদি মাফ পেতে চান, গুনাহগুলোকে মোচন করতে চান, আপনাকে অবশ্যই মুসলমানের ভাইয়ের পাশে দাঁড়াতে হবে, দান সাদাকা করতে হবে। এরপরে যদি আমরা আরো ফজিলতের দিকে যাই, যদি আমাদের অন্তরের তৃপ্ততা, আমাদের অন্তরের রূপকে আমরা যদি ওষুধ কিনতে চাই, এই ওষুধের নাম হবে কি জানেন? অপর ভাইকে সাহায্য করা। 10 টাকা, 20 টাকা, 100 টাকা কিছু দান করে যদি আপনার অন্তরে শান্তি অনুভূত হয়, বুঝবেন আপনার অন্তরের যে রোগ, অন্তরের যে ক্যান্সার, এটা হয় নাই। আর যদি দান সদকা করলে, অপর ভাইয়ের সাহায্য করলে, আপনার যে আমার 10 টাকা চলে গেল, আমার 100 টাকা চলে গেল, তাহলে বুঝে নিবেন আপনার অন্তরে সবচেয়ে বড় রোগে আপনি আক্রান্ত। আরে ভাই, আপনি তো দুনিয়ার রোগ ভালো করার জন্য কত লাখ লাখ টাকা খরচ করেন, মাদ্রাজ যান, একটু অন্তর রোগ ভালো করার জন্য হলো একটু দান সদকা করিয়েন, একটু ওই সেবামূলক কাজে একটু মুমিন ভাইয়ের পাশে থাকেন। এরপরে আরো যদি কেউ হায়াত বৃদ্ধি করতে চায়, যদি কারো হায়াতটাকে লম্বা করতে চায়, যদি হায়াতে বারাকা পেতে চায়, তাকে অবশ্যই আমেলা সলিহা করতে হবে, দান সদাকা করতে হবে। এরপরে যদি আল্লাহ নিজে গ্রহণ করেন, অভাবী মাজলুমদের যারা সাহায্য করে, আল্লাহ নিজে এই দান, এই সদাকা আল্লাহ নিজে গ্রহণ করেন। আল্লাহ তো গনিউল হামিদ। আল্লাহ শুধু এই পৃথিবীর মালিক না, এই গ্যালাক্সির মালিক না, এই 7 আসমানের মালিক। আপনার এই অল্প টাকা, আপনার এই অল্প অনুদান যদি আপনার বানবাসী মানুষের দিতে পারে, আল্লাহ নিজে এটা গ্রহণ করবেন। আর আল্লাহর প্রতিদান, আল্লাহর গ্রহণ, আল্লাহর দান তো সর্বশ্রেষ্ঠ, সর্ব উৎকৃষ্ট। এরপর যদি আমরা দানের আরো ফজিলত যেতে চাই, যে আমরা যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চাই, 9 নম্বর সূরা তাওবা 98 নম্বর আয়াত, আমাদের অবশ্যই আমার মুসলমান ভাইরা যারা বানবাসীতে, যারা বন্যা দুর্গত, আপনার অন্তরে কেন দাগ কাটে না যে একটা শিশু মাসুম বাচ্চার কি অপরাধ,